ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আজকে যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, স্ট্রং রুটস, রিটেন বাই এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, ওই যে আমরা পড়েছিলাম রামেশ্বরম একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে যে হাই প্রিস্ট মানে প্রধান পূজারী, প্রিস্ট মানে হচ্ছে পূজারী, প্রিস্ট কথার অর্থ হচ্ছে পূজারী, হ্যাঁ, যিনি পূজা অর্চনা করেন তাকে বলা হয় পূজারী। তাহলে রামেশ্বরমের যে তোমার পুরোহিত আছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, নামটা ভালো করে মনে রাখো, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি লুজ, না এটা হবে ক্লোজ, এটা সিটা মিস হয়েছে এখানে, হ্যাঁ, ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন ছিলেন রামেশ্বরমের শিব মন্দিরের প্রধান পুরোহিত। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ডে অ্যান্ড দ্য ডে উই পাস্ট। দেখো, একটা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তার বন্ধু একজন হিন্দু, হ্যাঁ, হিন্দু পুরোহিত যিনি একজন হিন্দু দেবালয়ে পূজা অর্চনা করেন, ঠিক আছে। ইট ওয়াজ নট পসিবল অ্যাট প্রেজেন্ট টাইম, এটা সম্ভব নয়, কিন্তু সম্ভব কি না, একজন উলেমা বা একজন হচ্ছে তোমার হচ্ছে কাজী, যিনি মুসলিম ধর্মাবলম্বী, তার একজন হিন্দু ধর্মাবলম্বী পুরোহিতের সাথে বন্ধুত্ব আছে, এই চিন্তা বা এই ছবি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো আমরাই যারা আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ, তারা চোখেই ব্যাপারটা কেমন যেন একটু খোঁচার মতন লাগছে, কারণ সম্পর্কটা অনেকটাই অবনতি ঘটেছে। তো দেখো, এই সেন্টিমেন্টটা কেউ কেন আমাদের মধ্যে ইনক্লুড করেছে, হ্যাঁ, কোনো ইনক্লুড করেছে, এই বিভেদটা যেন কেউ এনেছে। কিন্তু দেখো, একটা সময় ছিল দেয়ার ওয়াজ নো ডিভাইডেশন, হ্যাঁ, দেয়ার ওয়াজ নো ডিভাইডেশন ইন রিলিজিয়নের মধ্যে, ধর্মের মধ্যে কিন্তু কোনো বৈষম্য বা বৈরিতা ছিল না, ঠিক আছে। একটা ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সৌজন্য, স্নেহ এবং একটা মানুষ বলেই মনে করত, নলে রামেশ্বরমের প্রধান পুরোহিত কালামের পিতার কিন্তু বন্ধু হতে পারত না। শুধু বন্ধু না, ভেরি ক্লোজ ফ্রেন্ড, ভেরি ক্লোজ ফ্রেন্ড, অত্যন্ত কাছের বন্ধু। আচ্ছা, one of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. শৈশবের যে স্মৃতিগুলো আছে তার মধ্যে একটা উজ্জ্বল স্মৃতি আমার আছে, যে স্মৃতিটা হচ্ছে আমি মনে পড়ে যে একবার আমি দুজন ভিন্ন ধর্মাবলম্বী এবং তারা ধর্মের তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো নিয়ে বা ধর্ম নিয়ে একে অপরের সাথে আলাপ আলোচনা করছিলেন। ইউ ক্যান সে ডিসকাশন। The two people of different religion, they were talking about religious terms of their own. প্রত্যেকের ধর্ম নিয়ে আলাপ আলোচনা করছিল, এটা আমি ছোটবেলায় শুনেছিলাম। হ্যাঁ, দেখো, এই জায়গাটা কিন্তু একটা বিশেষভাবে তোমায় পড়তে হবে। ধর্মীয় আলোচনাটা কোনো একটা আশেপাশে হচ্ছে, সেখানে একটা ছোট্ট শিশুর ইন্টারেস্ট তৈরি হওয়া, এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার নয়। কারণ একটা শিশু যখন খেলাধুলো বা দুষ্টুমিতে মগ্ন, সেখানে দেখো কালামের ইন্টারেস্টটা কোথায়, ঠিক আছে। কালাম কি করছে, দুজন ডিসকাশিং করতেছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার, মানে প্রত্যেকের ধার্মিক বৈশিষ্ট্য নিয়ে আলাপ আলোচনা করছে, উভয় পক্ষকে রিপ্রেজেন্ট করছে, এবং কালাম ওই ছোট বয়সেও হি ওয়াজ এ গুড লিসেনার, খুব ভালো একজন তার মানে শ্রোতা ছিল, সে জিনিসটাকে ভালো করে শুনছে এবং সেটা তার মনে ছিল। দেখো, বড় হয়ে তারপর কি করলো, এই যে সামান্য ব্যাপারটা, বড় হয়ে কি হয়েছিল দেখো, when I was old enough, তারপর যখন খানিকটা আমি বড় হলাম, when I was old enough, যখন খানিকটা বড় হলাম, ask question মানে প্রশ্ন করার মতো বয়স হলো, I asked my father, আমি বাবাকে জিজ্ঞাসা করলাম about the relevance of prayer. relevance মানে হচ্ছে যুক্তিযুক্ততা বা ইউটিলিটি, তাকে আমরা বলি রিলেভেন্স। হ্যাঁ, বলে না, তুই যে কাজটা করছিস এই কাজের যুক্তি কি, কোনো তাৎপর্য আছে কাজটার, এই কাজটা করে লাভ কি, এরকম একটা ব্যাপার। তাহলে বাবাকে আমি তখন জিজ্ঞাসা করলাম যে বাবা, যে কি জিজ্ঞাসা করেছিলাম, যে এনাফ টু আস, যে আই আস্ক মাই ফাদার রিলেভেন্স অফ প্রেয়ার। আচ্ছা বাবা, প্রার্থনার গুরুত্ব কি গো? হ্যাঁ, হোয়াট উই ডু প্রেয়ার, হোয়াট উই ডু প্রেয়ার বিফোর আওয়ার গড দ্য অলমাইটি। আচ্ছা, ঈশ্বরের সামনে আমরা করজোরে, হ্যাঁ,
হ্যাঁ, গ্যাদারিং আওয়ার হ্যান্ডস, হোয়াই উই ডু প্রেয়ার, কেন আমরা প্রার্থনা করি, প্রার্থনা কি করতে পারে। ঠিক আছে, নর্মালি যদি এই প্রশ্নটা আমাদের সামনে উঠে আসে যে প্রার্থনা কি করতে পারে, সো দেন আমরা কি বলতে পারবো বেসিক সেন্সে, প্রার্থনা মানুষ কি করে যাতে সে যে পরিস্থিতিতে আছে সেখান থেকে যাতে সেইখানে কি মুক্তি পায়, বা তার আগামী দিনে যে কাজটা করতে চায় সেটাতে যাতে তাকে ঈশ্বরের সে সাহায্য পায়, ঠিক আছে, এমনটাই, বা তার কনসেন্ট্রেশনটা ঠিক থেকে যে ভগবান আমাকে হেল্প করো, বা আল্লাহ আমাকে হেল্প করো, বা আমি এটা করবো আমাকে তুমি শক্তি দাও, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই উই ডু প্রেয়ার। কিন্তু এই প্রেয়ারের তাৎপর্য কি, সত্যি কি কাজ হয়, দেখো কি বলেছে, মারাত্মক গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। বাবা বলল দেখ প্রার্থনার মধ্যে রহস্যজনক কিছুই নেই, প্রার্থনার মধ্যে রহস্যজনক মানে মিস্ট্রি, হ্যাঁ, এমন মানে আজব কোনো ব্যাপার, রহস্য এমন কিচ্ছু নেই প্রার্থনার মধ্যে। রেদার বরঞ্চ প্রেয়ার মেড পসিবল দ্য কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। প্রার্থনা হলো সেটাই যেটা একটা সম্পর্ক তৈরি করে, কিসের মধ্যে, একটা মানুষের মধ্যে, একটা মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, একটা মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। এবার তোমার কথা হচ্ছে সম্পর্ক তো একে অপরের উপরে হয়, একের সাথে আরেকজনের হলে পরে তখন তাকে কি বলে, সম্পর্কে, সম্পর্কে আমার ভাই, সম্পর্কে আমার বন্ধু, এমন করে হয়, বা প্রতিবেশী। কিন্তু এই যে বলেছে যে পসিবলি কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, ও বুঝতে পেরেছি এবার, মানুষের রক্ত মাংসে গড়া শরীরের মধ্যে থাকা যে আত্মা অর্থাৎ প্রাণবায়ু বা প্রাণের উৎস যে আলো, যেটা পরমাত্মার অংশ বলা হয় অ্যাকর্ডিং টু গীতা বা মাইথোলজি বা যে কোনো ধর্মগ্রন্থই বোঝো, এই যে স্পিরিট বা আত্মা, তার সাথে মানুষের রক্ত মাংসের যে সম্পর্ক, তারই নাম হচ্ছে প্রার্থনা। অর্থাৎ চোখ বন্ধ করে যখন তুমি এক মনে তোমার ঈশ্বরকে প্রার্থনা করো, বিপদে হোক আপদে হোক, হ্যাঁ, তখন তোমার ব্যাপারটা হচ্ছে যে তোমার ভিতরে যে প্রাণটা আছে, যে প্রাণটা ঈশ্বরের দেওয়া, তাকে তুমি সমর্পিত হয়ে বলো যে আমায় তুমি সাহায্য করো, ঠিক আছে। দ্যাট ইজ দ্য ইউটিলিটি অর রিলেভেন্স অফ প্রেয়ার। ইউ মেক আ পসিবল কমিউনিয়ন অর ইউ মেক আ ব্রিজ বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সোল। হ্যাঁ, শরীর এবং আত্মার মধ্যে যে সম্পর্ক তাকেই বলে প্রার্থনা, যাকে তুমি বলতে পারো ধ্যানও, যাকে আমরা কি বলতে পারি, ধ্যান। ধ্যানকে ইংরেজিতে কি বলে, মেডিটেশন। গুড। সো প্রেয়ার মেক্স আ মেডিটেশন বিটুইন আওয়ার বডি অ্যান্ড সোল, এটাই করে প্রার্থনা। দেখো কি হয়েছে, when you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, পিতা বললেন, you transcend your body and become a part of the cosmos। যখন তুমি প্রার্থনা করো তখন প্রার্থনা করাকালীন তোমার এই রক্ত মাংসের শরীর থেকে তোমার আত্মা বেরিয়ে গিয়ে পরমাত্মা বা মহাবিশ্বের সাথে সম্পর্ক তৈরি করে, ঠিক আছে। প্রার্থনার উদ্দেশ্য হচ্ছে এই রক্ত মাংসের গড়া শরীর থেকে তোমার রক্ত মাংসের গড়া শরীরের মধ্যে যে আত্মা আছে, সে আত্মার সাথে পরমাত্মার মিলন বা মহাবিশ্বের মিলন, তাকেই বলা হচ্ছে প্রার্থনা। যখন আমরা প্রার্থনা করি আমরা মুক্ত করে দিই, কি করে দিই, ফ্রি, উই মেক ফ্রি বা উই ডু ফ্রি, কি ফ্রি করি, ইয়োর বডি, বডিতে কি ফ্রি করি, অ্যান্ড বিকেম আ পার্ট, বডি থেকে যেটা ফ্রি করছি সেটা কি বলতো, আওয়ার স্পিরিট, আবার কি স্পিরিট, অর ইউ ক্যান সে সোল, ঠিক আছে। উই রিলিজ দেম, উই রিলিজ দেম, কার সামনে রিলিজ করি, বিফোর কসমস, অর্থাৎ কসমস কথা অর্থ হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্ব মানে কি, এই প্রকৃতি মানে কি ঈশ্বর, মহাবিশ্ব মানে মহাবিশ্ব মানে কি ঈশ্বরকে বোঝায়, অর্থাৎ ঈশ্বরের পায়ে আমি নিজেকে সমর্পণ করে দিই, তারই নাম প্রার্থনা, আর কিচ্ছু নেই। কোশ্চেনটা আসবে কিন্তু, হোয়াট ইজ দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, 100% কোশ্চেনটা কিন্তু আসে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেখানে কিন্তু এই কথাগুলোই লিখতে হবে, আর কিচ্ছু না, বাড়তি কিছু লেখার দরকার নেই। দেখো, which knows, যেটা জানে না, no division of wealth, age, caste or creed। আত্মা এমনই একটা জিনিস যার মধ্যে কোনো লোভ, লালসা, হ্যাঁ, তারপরে তোমার বয়সের পার্থক্যগুলো কিচ্ছু নেই, ঠিক আছে, সম্পদের লোভ, লালসা, হ্যাঁ, এগুলো কিচ্ছু নেই। আত্মা কিন্তু পরমাত্মার অংশ, যেখানে লোভ, লালসা, হ্যাঁ, তারপরে ঘৃণা, ঈর্ষা, এগুলো কিচ্ছু নেই, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের মাইথোলজি থেকেই আমরা জেনেছি, বা আমাদের যে সমস্ত এপিক্স বইগুলো আছে, মহাকাব্যগুলো আছে, সেখান থেকে আমরা জেনেছি যে না, যে আত্মা এমনই একটা পরিশীলিত আলো, হ্যাঁ, একটা রেকটিফাইড লাইট,
that comes from the God inside a human body and a life blooms. একটা আলো যেটা মহাবিশ্ব থেকে পরমপিতা পাঠান এবং রক্ত মাংস একটা শরীরে সে আলো প্রবেশ করা মাত্রই সেই দেহটা প্রাণময় হয়ে ওঠে বা সেটা লাইভলি হয়ে ওঠে। তো এই আত্মা যেটা পরমাত্মার থেকে এসেছে, যে মানুষ সৃষ্টি করার সময় কোনো বিভেদ করেনি, সেই আত্মাও জানে না কোনো বিভেদ, না ধর্মের, না জাতের, না পাতের, না উচ্চ, না বর্ণ, না না অর্থ, না বয়স, কোনো কিছুরই তার মধ্যে কোনো পার্থক্য নেই, তাকেই বলে আত্মা। যাই হোক, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার পিতা কি বলেছে? আমার পিতা খুব সহজে জটিল ধার্মিক তত্ত্বগুলি, কমপ্লেক্স মানে জটিল, জটিল ধার্মিক তত্ত্বগুলি কনভে প্রকাশ করতে পারতো। কিভাবে প্রকাশ করতে পারতো? ইন ভেরি সিম্পল অ্যান্ড ডাউন টু আর্থ তামিল। দেখো, আত্মা কিন্তু যে কনসেপশনটার কথা বললাম, আত্মা সংক্রান্ত যে কনসেপশনটার কথা বললাম তোমাদের সামনে, সেটা কিন্তু খুব একটা সহজ টার্ম নয়, ঠিক আছে? কোনো একটা সহজ টার্ম নয়, কারণ এটা তোমরা ফিল করতে পারছো কিনা বা তোমরা এখান থেকে বুঝতে পারছো কিনা যে এইটা এমনই একটা বিষয় যেটা খুব সেন্সিটিভ এবং খুব রেকটিফাইড একটা বিষয়। কারণ জীবনে যখন কোনো একটা মানুষ অসহায় পরিস্থিতিতে পড়ে না, যার মনে হয় তার সব দরজা জানলা বন্ধ, তার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে এমন মনে হয়, তখন কিন্তু সে একজনকে খোঁজে যে তাকে সেই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে, ঠিক আছে? তো দেয়ার ইজ দ্য পার্ট বা দেয়ার ইজ দ্য ওয়ে যেখানে কিন্তু আমরা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা বা এমন একজন মানুষ বা ঈশ্বরের কাছে হাত জোর করে বলা আমাকে তুমি বাঁচাও, এই জিনিসগুলো করে থাকি কিন্তু। হ্যাঁ, সেখানে কিন্তু একজন ধনী, একজন বিজ্ঞানী, একজন ডাক্তার, একজন মানুষ, এগুলো পরিচয় না। ব্যাপারটা হচ্ছে একটা শরীর, রক্ত মাংসের শরীর বিপদে যখন পড়ে, সে যখন বুঝতে পারে তার সমস্ত আশার আলোগুলো বন্ধ হয়ে গেছে, তখন কিন্তু সামান্যতম একটা কিন্তু সূক্ষ্ম আলো কিন্তু তাকে জীবনে নতুনভাবে বেঁচে থাকার আশা দেয়, কিন্তু বুঝতে পারলে, বা আশা দেখায়, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, তাই বাবা কিন্তু খুব সহজে বোঝাতে পারতো। হি ওয়ান্স টোল্ড মি, বাবা আমায় একবার বলেছিল, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি যা ছিলেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ, এবং আজকে তিনি যেখানে পৌঁছেছেন, গুড অর ব্যাড, গুড অর ব্যাড, অর্থাৎ এই কথা সত্যি, যায় দিন ভালো আসে দিন খারাপ, সেটাই বলা হয়েছে। অর্থাৎ বাবা বলেছে যে সময়টা আমরা ছিলাম, যে সময় থেকে এসেছি, আজকে যে পরিস্থিতি বা যে সময় আমরা দাঁড়িয়ে আছি, সেটা নট অনলি অ্যাপ্লিকেবল ফর কালামস ফাদার জয়নুলাবুদ্দিন, বাট অলসো ফর আস, আমাদের জন্য সেটা অ্যাপ্লিকেবল, যে জায়গাটা আমরা ছিলাম, আজকে যে জায়গাটা এসেছি, সেটা কিন্তু কি খারাপ, ভালোর থেকে খারাপে। কারণ দিন যত যাচ্ছে আমরা কি হচ্ছি, কেন জানি একটা খারাপের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলছি। হ্যাঁ, আস্তে আস্তে ভালোটাকে যেন কেন হারিয়ে ফেলছি, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এভরি হিউম্যান বিং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। বলছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সত্তা আসলে একটা পরমাত্মার অংশ, তাই তো? আমরা জানি কিন্তু মানুষ হচ্ছে ঈশ্বরের তৈরি, তার মানে ঈশ্বরের শরীরে কার বাস? মানুষের বাস। কিন্তু ঈশ্বরের শরীরে মানুষের বাস, তেমন করে উল্টো করে মানুষের শরীরে কার বাস? ঈশ্বরের বাস। অর্থাৎ যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই পরমপিতা বা ঈশ্বর বা আল্লাহ, যার কথাই বলি না কেন, তিনি আসলে কি পরমাত্মা, তার আত্মার থেকে, তার থেকে আমাদের উৎপত্তি। তাহলে আমরা কার অংশ? তার অংশ। তার মানে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু ঈশ্বরের বাস রয়েছে, এটা কিন্তু মানতে হবে। যে স্বর্গীয়তা, ডিভাইননেস, হ্যাঁ, এই যে পরমাত্মার যে বিষয়গুলো, এগুলো আমাদের সবার মনেই কিন্তু আছে কিন্তু। So why be afraid of difficulties, sufferings and problems? এই কথা বলে বাবাকে বলেছিলেন যে বাবা, ঈশ্বরের থেকেই যদি উৎপত্তি, ঈশ্বর যদি আমাদের পিতা বা তাই তিনি আমাদের অস্তিত্বের আদি রহস্য, তাহলে আজকে তারই অংশ হয়ে আমরা কেন ভয় পাই? আমরা কেন ভয় পাই? আমরা কেন সমস্যা দেখলে পিছিয়ে আসি? কেন এরকম হয়? ঈশ্বর তো সর্বশক্তিমান, তারই অংশে আমরা তৈরি, তাহলে আমাদের মধ্যে কেন ভয়, আমাদের মধ্যে কেন পিছিয়ে আসার মানসিকতা কেন? দারুণ প্রশ্ন করেছে, তাই তো? ইফ উই আর দ্য পার্ট অফ গড, দেন ওয়াই উই ফিল ডিফিকাল্টিজ, প্রবলেমস, সাফারিং ইন আওয়ার ডেইলি লাইফ? করার তো কথা নয়, তাই না? করার তো কথা নয়, তাই না? যেখানে আমরা ঈশ্বরের অংশ দিয়ে তৈরি, যেমন মোম দিয়ে যেটা তৈরি সেটা আগুনের কাছে গেলে গলবেই, এটা স্বাভাবিক। কিন্তু ঈশ্বরের অংশ দিয়ে তৈরি, অথচ আমাদের মধ্যে ভয়, ভীতি, ব্যর্থ হওয়ার আতঙ্ক, এগুলো কেন আসছে? ঈশ্বরের তো পরম শক্তিমান, আমাদের তো আসার কথা নয়,
দারুণ কোশ্চেন করেছে, মারাত্মক। কি বলছে দেখো, when troubles come try to understand the relevance of your sufferings। বাবা তখন বলল, শোনো একটা কথা তোমায় বলি, ঈশ্বরের যে আমরা অংশ এতে কোনো দ্বিমত নেই, এতে কোনো বিভেদ নেই, তবে একটা কথা বলি, জীবনে যখন কোনো সমস্যা আসবে না, সে সমস্যাটাকে সমাধান করা বা ফিগার আউট করার কথা না ভেবে ভাবো why the problem is before you today। আজ কেন সমস্যাটা তোমার সামনে। আমরা কি করি, সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি, যেন ধরনের প্রকারের সমস্যাটা থেকে বেরিয়ে আসতেই হবে। সে বন্ধুর হেল্প, পরিবারের হেল্প, বা কোনো একটা আননোন পার্সনের হেল্প, হ্যাঁ, উই টেক দ্য হেল্প অ্যান্ড ট্রাই টু ফিগার আউট দ্য প্রবলেম দ্যাট উই সাফারিং। বাট আই সে, আমি বলি, মানে জয়নুলাবুদ্দিন বলছে, ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, কি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়াই দ্য প্রবলেম ইজ বিফোর ইউ। কেন তোমার সামনে প্রবলেমটা আসলো। দেখো এই কথা সত্যি, জীবনে প্রবলেম আসার পর তার সমাধানের জন্য হন্যে হয়ে ঘোরার থেকে প্রবলেমটা কেন আসলো সেটা ভেবে সেই যে কাজটা যদি আর জীবনে না করি তাহলে তো প্রবলেম আসবে না, তাই তো। ফর এক্সাম্পল, পরীক্ষা চলে আসছে, পড়া পড়িনি, কি করে পড়বো, এই ওর থেকে দেখে লিখবো, ওরটার থেকে দেখে শুনবো। এমনটা না করে যদি আমি এটা ভাবি যে পরীক্ষার ওই দিনটা যখন আমি পারবো না, না না এটা করা যাবে না, আমায় পড়তে হবে, তাই না। মনে রাখবে, প্রিভেন্টিভ মেজার ইজ অলওয়েজ দ্য বেস্ট ওয়ে, অর্থাৎ আগের থেকেই সতর্ক হয়ে তার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, এটা সব থেকে বেস্ট উপায়। সেটাই হচ্ছে ব্যাপার। তাই সেটাই বলেছে, প্রবলেম সমাধানটা নয়, কেন প্রবলেমটা আসছে জীবনে সেটা নিয়ে ভাবো, জীবনে কোনোদিন আর প্রবলেমই আসবে না। আচ্ছা, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটিস অর্থাৎ হচ্ছে প্রতিবন্ধকতা, অর্থাৎ ওয়েন আ হার্ড টাইম কামস ইনসাইড ইউর লাইফ বা অন দ্য ওয়ে অফ ইউর লাইফ, জীবনে যখন কোনো কঠিন পরিস্থিতি তোমার সামনে এসে মুখাপেক্ষী হয়েছে, তোমার সামনে এসে দাঁড়িয়েছে, দেন কি করবে বলতো, এটা তোমার একটা কিন্তু বড় অপরচুনিটি, বিকজ দ্য পার্টিকুলার টাইম উইল গিভ ইউ আ স্পেস, যখন তুমি অন্তর্দৃষ্টিটাকে খুলে বা অভ্যন্তরীণ দৃষ্টিটা খুলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে কেন এই জিনিসটা হয়েছে, তাই তো। একটা কথা শুনেছো হয়তো তোমরা, যে খুব প্রচলিত একটা কথা, আদা যে খায়নি সে ঝাল জানে না, ঠিক আছে তো, বা দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝা। অর্থাৎ জীবনে সমস্যায় যদি নাই পড়ো তাহলে কিন্তু তুমি জীবনে এগিয়ে যেতে পারবে না। সমস্যার জীবনে দরকার আছে, কারণ সেগুলো তোমার কাছে কি করবে, একটা অন্তর্দৃষ্টি তৈরি করবে এবং তুমি লড়াই করার মানসিকতা খুঁজে পাবে, তাই তো। বিনা লড়াই কিন্তু জীবন অসুন্দর। মনে রাখবা, যে মানুষটা সকাল থেকে রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলে সেই জানে জীবনের মজাটা কত, আর যে বসে বসে খাচ্ছে, পরিশ্রম করছে না, তার কাছে কিন্তু জীবনের স্বাদ কিছু, সেই জীবনটাকেও একটা বোঝা মনে করে। যেমন তোমরা এখানে ক্লাসে বসে আছো, হ্যাঁ, ইউ আর টেকিং দ্য ক্লাস, ইউ আর টেকিং দ্য লেকচার্স, হ্যাঁ, আই নো মেনি অফ দেম আর বোর্ড, একদম পুরো ক্লান্ত হয়ে গেছো বা পিসড অফ, তোমরা আর ভালো লাগছে না। সো দিস ইজ দ্য কন্ডিশন, হ্যাঁ, দ্যাট উই লিড বা দ্যাট উই এক্সপিরিয়েন্স ইন আওয়ার ডেইলি লাইফ। সামান্য বসে থেকে দেখো তোমরা অধৈর্য হয়ে পড়ছো, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, আর শুনতে ইচ্ছা করছে না। এবার প্রশ্ন করো যে অ্যাকচুয়ালি আর ইউ সাফারিং এনিথিং? ইয়েস, ইউ আর সাফারিং বাই ইউর মেন্টালিটি। তোমার মানসিকতা তোমাকে এখানে বসে থাকতে দিচ্ছে না, তোমাকে অস্থির ফিল করাচ্ছে। অর্থাৎ তোমার যে মন শরীরের মধ্যে আছে সেটা মোটেই এক্সপেরিমেন্টাল মন নয়, সেটা তোমার ভালোটা করতে পারবে না, এটা তুমি 100% শিওর থাকো, তোমাকে খারাপ দিকে নিয়ে যাবে। কারণ সে তোমাকে একটা পুরো কন্ডিশন ওয়েতে আছো তুমি, বাট সে তোমাকে এখানে আনইজি ফিল করাচ্ছে, অথচ তোমার আনইজি করা, অথচ এখন যদি তুমি রাস্তায় হাঁটো তোমার গায়ে রৌদ্র পড়বে, তোমায় হাঁটতে হবে, তোমার ক্যালোরি বার্ন হবে, অনেক কিছু হবে, তোমাকে চারপাশ দেখে চলতে হবে, কিন্তু এখানে তুমি বসে শুধু একটা লেসন নিচ্ছ, বাট দেখা যাচ্ছে যে আমরা কি হাঁপিয়ে উঠছি। তাহলে মনে রাখতে হবে, এই ধরনের যদি সেন্টিমেন্ট মনে আসে, জাস্ট ট্রাই টু নক ইউর সেলফ, এই জিনিসটা দূর করতে হবে, নইলে আগামী দিনে এটাই তোমাকে সর্বনাশ করে ছেড়ে দিবে, এই কথাটা কিন্তু মনে রাখো। আচ্ছা দেখো, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এই যে প্রতিবন্ধকতাগুলো, এগুলোই কিন্তু আমাদের জীবনের সুযোগ এনে দেয়, যেগুলো আমাদেরকে অন্তর্দর্শন বা আত্মদর্শন বা কি করে জীবনে আমরা এগিয়ে যাব সেই শিক্ষাগুলো কিন্তু দিয়ে থাকে। যাক, why don't you say this to the people who came to you for help and advice? I asked, আমি বাবাকে বললাম যে তবে তুমি এই কথাগুলো তাদেরকে কেন বলো না যারা তোমার কাছে আসে সাহায্য চাইতে, উপদেশ চাইতে, যে জীবনটা এমন।
আত্মাটা এমন, প্রার্থনাটা এমন, এই জিনিসগুলোই যে থাকে, এগুলো তুমি তাদেরকে কেন বলো না? আমি বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, পিতা তার হাত দুটি আমার ঘাড়ের উপরে রাখলেন, and looked straight into my eyes, এবং আমার চোখের দিকে চোখ রেখে তাকিয়ে রইলেন। for a quite some time, বেশ কিছুটা সময় ধরে। he said nothing, এবং তিনি কিচ্ছু বললেন না। তিনি আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন, অনেকক্ষণ তাকিয়ে তিনি কিচ্ছু বললেন না। as if, যেন he was judging my capacity, যেন তিনি আমার মধ্যে উত্তর ধারণের ক্ষমতাকে যাচাই করছিলেন। যে কথাটা তিনি বলতে যাচ্ছিলেন, বাবা বলবেন এখন, আমার ঘাড়ে হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন, সেই সময়টুকু বাবা যেন বোঝার চেষ্টা করছিলেন যে বাবা যেটা বলবেন সেটা আমি ধারণ করতে পারবো কিনা, বা সেটা আমি বুঝে উঠতে পারবো কিনা। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার শব্দের সাথে, তার বলা কথার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা, বা সেটা বুঝে উঠতে পারবো কিনা। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে বাবা উত্তর দিলেন। বাবা তারপরে একটা উত্তর দিয়েছিলেন ধীরে, গভীর স্বরে। হিজ আনসার ফিল মি উইথ এ স্ট্রেন্থ, এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। বলছে এনথুইজম, কি বলেছে? তারপর বাবা যেটা বললেন সেটা বলার পর আমার মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা এবং একটা উৎসাহ জেগে উঠলো। বাবা যে কথাটা বললো, whenever human beings find themselves alone as a natural reaction, বলেছে যখন মানুষ নিজেকে, when human beings find themselves alone, যখন মানুষ নিজেকে একলা একলা মনে করে যে আমার কেউ নেই, ভেরি ভেরি গুড পার্ট এই জায়গাটা, এটা প্রত্যেকের জীবনে আসে। হ্যাঁ, the time will come when we feel ourselves alone, nobody was there for me বা beside me, কেউ থাকবে না আমার পাশে, as a natural reaction, সেইটা আমাদের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, এটা সবার জীবনে আসবে এবং এটা সবাই এটাকে এইভাবে সাধারণভাবেই মনে করবে। they start looking for company, তখনই তুমি কাউকে খুঁজতে চেষ্টা করবে, you will try to find out someone who will reduce বা remove you from the loneliness বা aloneness, তোমাকে তখন সেই নিঃসঙ্গতা থেকে মুক্তি দিবে একটা মানুষকে খুঁজবে তুমি। whenever they are in trouble, যখনই আমরা বা তারা বা সেই মানুষগুলো বিপদে পড়ে, they look for someone to help, আমরা খুঁজি এমন কাউকে যার থেকে আমরা সাহায্য পাবো। whenever they reach an impasse, তারপর যখন সেই মানুষটা জীবনে লড়াই করতে করতে বা ব্যর্থ হতে হতে একটা খুব সংকীর্ণ জায়গায় পৌঁছে যায়, মনে করো পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আর জায়গা নেই, সব অন্ধকার, সব বন্ধ, সব লাইফলাইন বন্ধ, they look to someone to show them the way out, তখন তারা খোঁজে এমন কাউকে যে সেই অন্ধকার গলি থেকে, পিঠ থেকে যাওয়া দেওয়াল থেকে তাকে বেরিয়ে যাওয়ার পথটা দেবে, তাকে বেরিয়ে যাওয়ার পথটা দেখাবে। এটাই every relinquished anguish, longing and desire finds own special helper. মনে রাখবা, আমাদের মনের প্রত্যেকটা আশা, প্রত্যেকটা ইচ্ছে, প্রত্যেকটা বাসনা আমরা কাউকে মাধ্যম করেই পূরণ করি। কোনো জিনিসের প্রয়োজন কাকে? বাবাকে বলতে হবে বা মাকে বলতে হবে, জীবনে এটা চাই, এর জন্য একে ধরতে হবে, তাই তো? তাই এটা কথা সত্যি, এটা কিন্তু জীবনের বৈশিষ্ট্য। জীবনে আমরা যা কিছু চাইছি বা পেতে চাই, তার জন্য কিন্তু একজনকে আমরা মাধ্যম করিনি যে এর কাছে গেলে এটা হবে, তাই তো? এটা মানুষের বৈশিষ্ট্য। প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, প্রত্যেকটা, তুমি জানো যে কেউ তোমাকে সাপোর্ট করছে না, বাট ইউর ফাদার বা ইউর প্যারেন্টস উইল সাপোর্ট ইউ, ঠিক আছে? কেউ নেই এই সময়, কিন্তু তোমার এক বন্ধু আছে যে তোমাকে সাহায্য করবে। দিস ইজ দ্য ন্যাচারাল রিয়াকশন অফ হিউম্যান বিং, এটা আমরা করে থাকি। তাই বলছে প্রত্যেকটা আশা, প্রত্যেকটা ইচ্ছে, প্রত্যেকটা বাসনা খুঁজে নেয় তার নিজের সেই বিশেষ সাহায্য প্রার্থীকে বা সাহায্য দায়ীকে। আচ্ছা, ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, তাই যে মানুষগুলো আমার কাছে বিপদে পড়ে আসে, এটা কালামের পিতা বলছেন, আই অ্যাম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। যে মানুষগুলো আমার কাছে এই বিপদে পড়ে আসে, তাদেরকে আমি কি করি? প্রার্থনা উপাসনার মধ্য দিয়ে তার মধ্যে যে অশুভ জিনিসটা জন্মেছে সেটাকে আমি দূর করার চেষ্টা করি। তার মানে কি? প্রার্থনা কিন্তু দেয়ার ইজ নো ম্যাজিক্যাল পাওয়ার ইন প্রার্থনা। প্রার্থনার মধ্যে কোনো ম্যাজিক্যাল জিনিস ব্যাপারটা নেই, কিন্তু প্রার্থনা একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? ইট ইজ এ রিলিফ, হ্যাঁ, ইট ইজ এ রিলিফ। এটা একটা তোমাকে মুক্তি দিবে যে বর্তমান তুমি যে পরিস্থিতিতে আছো সেটার থেকে তোমাকে মুক্তি দিয়ে আবার লড়াই করার মানসিকতা দিবে। ভগবান কিন্তু পৃথিবীতে এইভাবে মানুষকে পাঠায়নি তুমি বিপদে পড়বে তোমার সাহায্য করতে আসবে। হ্যাঁ, ভগবান তোমাকে দিতে পারে সেটা, বা আল্লাহ তোমাকে দিতে পারে সেটা, যিশু তোমাকে দিতে পারে সেটা, সেটা হচ্ছে মানসিক বল। প্রার্থনা, যেটা প্রেয়ার,
এই ব্রিংস দ্য মেন্টাল স্ট্রেংথ, এটাই তোমার হচ্ছে প্রার্থনার কাজ। অর্থাৎ জীবনে তুমি সমস্যায় পড়েছো, লড়ো, লড়াই করা মানুষের কথা ঈশ্বর, যে ঈশ্বর আমাকে সাহায্য করো। সাহায্য মিনস এটা না আমার কাজটা এসে তুমি করে দাও, হ্যাঁ, গিভ মি দ্য পাওয়ার টু ফাইট এগেইনস্ট দ্য সিচুয়েশন আই এম সাফারিং নাও। আমাকে সেই শক্তি দাও যেটার সাথে, যেই শক্তিকে ব্যবহার করে বর্তমান যে পরিস্থিতি এসে সেটার সাথে আমি লড়াই করতে পারি। তাই তো? এটাই একটা সোলজার যখন বর্ডারে দাঁড়িয়ে যখন প্রতিপক্ষের সাথে লড়াই করে, বুলেটগুলো যখন ছুড়ে আসে, তখন কি ভগবানকে ডাকলে হবে না? তখন কিসের দরকার? মানসিক বল আর অদম্য মানসিকতা, এবং অবশ্যই মৃত্যুর পরোয়া না করা। এটাই হচ্ছে জীবনের যুদ্ধের মূল আদর্শ। এটা কাকে দেখে পাই আমরা? ঈশ্বরকে এই শক্তি বৃদ্ধির জন্য আমরা প্রার্থনা করি। ওটাই, তোমার মনে অশুভ চিন্তা জন্মেছে, নেগেটিভিটি জন্মেছে, তোমার বলে না ওর মধ্যে খুব নেগেটিভিটি, পজিটিভিটি নেই, অর্থাৎ সবসময় ভাবে আমার দ্বারা হবে না, আমি করতে পারবো না, ওর আমি পারতেছি না, এরকম। এই জিনিসগুলো কি করে? যারা মোটিভেটর আছে, হ্যাঁ, যারা আমাদেরকে মোটিভেট করতে পারে, তারা বিভিন্নভাবে কথা দিয়ে এই জিনিসগুলো দূর করে আমাদের লড়াই করার অভিযানটা চালিয়ে রাখে। বুঝতে পারলা? হাত মুখের সামনে না গেলে কিন্তু তুমি নিজে কোনোদিনও খেতে পারবে না, আর যে তোমায় খাইয়ে দিচ্ছে সে চিরকাল থাকবে না। বুঝতে পারলো তো? তাই লড়াইটা তোমাকেই করতে হবে, এটাই। আচ্ছা, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এবং এই যে প্রার্থনা করে এগুলো দূর হবে বা এইভাবে করে চলে যাবে, এইটাও কিন্তু আমার সবার কাছে অ্যাপ্রোপ্রিয়েট নয়। হ্যাঁ, কারণ এইভাবে করেও সবার মন থেকে নেগেটিভিটি দূর করা যায় না। বুঝতে পারলা? কারণ কেউ আছে যে মনে ধরো এগুলো করে কি হবে, দেখো পারবে না, ধরো অবিশ্বাস। তার মানে অবিশ্বাসটা শুধু ঈশ্বরের প্রতি না, বা সেই ধর্মের প্রতি বা সেই বিষয়টার প্রতি না, অবিশ্বাস তোমার নিজের প্রতি, যে তুমি সবকিছুতেই মনে করো এটা করে কোনো লাভ নেই, এটা করে কোনো কিছু হবে না, এটা হচ্ছে অবিশ্বাস। আচ্ছা, one must understand the difference between the fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. খুব গুরুত্বপূর্ণ লাইন, ভালো করে শোনো। লাইনের অর্থ হলো, প্রত্যেকটা মানুষ শত্রু খুঁজে বেড়ায় যে কে তাকে প্রবলেম ক্রিয়েট করছে, তাই তো? বা প্রত্যেকটা মানুষ ভয় পায় তার কি? তার ভাগ্যকে, তার ডেস্টিনিকে ভয় পায়, যে আগামী দিনে কি হবে, কপালটা আমার খারাপ, এমন কথাগুলো আমরা বলে থাকি। এটা ভাবো যে তোমার আগামী দিনে তোমার কপালটা খারাপ, এটা ভেবো না। ভাবো যে তোমার নিজের মধ্যে তাকিয়ে দেখো কোন জিনিসগুলো আজকে তোমাকে ভালো করে পড়তে দিচ্ছে না, কোন জিনিসগুলো তোমাকে একজন ভালো খেলোয়াড় হতে দিচ্ছে না, একজন স্টুডেন্ট হতে দিচ্ছে না, সেগুলোই হচ্ছে তোমার এনিমি, যেগুলো তোমার মধ্যেই আছে। ঠিক আছে? তার মানে মানুষের শত্রু বাইরে নয়, মানুষের শত্রু ভেতরেই। তুমি যদি তোমার উন্নতি ঘটাতে চাও, কেউ তোমায় বাধা দিতে পারবে না। তাই বাইরে কাউকে দেখে বা নিজের কপালকে দোষ দিয়ে, হ্যাঁ, হাস্যকর বিষয় করে তোলো না। মনে রেখো কোন জিনিসগুলো তোমার জিনিসগুলোকে ফুলফিলমেন্ট হতে দিচ্ছে না, সেগুলো তোমার নিজের মধ্যেই আছে। তুমি পড়তে বসতে পারছো না, তার জন্য আরেকজনকে দায়ী করছো না, তা না, তোমার মনও পড়তে চাইছে না, তাই তো? তাই নিজের মধ্যে যে শত্রুগুলো আছে ওগুলোকে আগে বাইরে ছুড়ে ফেলো, তাহলে দেখবে বাইরের শত্রু তোমার কিচ্ছু করতে পারছে না এবং তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেছো। বুঝতে পারলো তো? সবসময় মানুষের কিন্তু এই যে বলছে ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি, এই যে দৃষ্টিভঙ্গি, সেটাই সব খুলে দেয়। কি খুলে দেয়? আমাদেরকে কি খুঁজে বের করতে, যে শত্রুগুলো যেগুলো পরিপূর্ণ করতে বাধা দেয় আমাদের স্বপ্নগুলো, হ্যাঁ, উইদিন আওয়ারসেলফ, যেগুলো কোথায় থাকে? আমাদের নিজের মধ্যেই থাকে। শত্রুগুলো সবসময় কোথায় থাকে? আমাদের নিজের মধ্যে। আমরা দোষ দিই অন্যকে বা কিংবা আমাদের ভাগ্যকে। আচ্ছা, আমরা শেষ পর্যায়ের দিকে চলে আসছি। আমি জানি যে এই অংশটা খুব লেন্দি, ক্লাসটা তোমরা যারা দেখছো, যদিও ভিডিওটা পার্ট হয়েই আসবে, দুটো পার্ট করা হবে, তবু তোমাদের বলছি যে গল্পটা অসম্ভব গুরুত্বপূর্ণ, বাড়িতে কিন্তু ভালো করে পড়তে হবে। এবং আমি যেভাবে এক্সপ্লেনেশন দিয়েছি তারপরে যদি কেউ একটু ভালো করে পড়ে, কোনো রকম সমস্যাই হওয়ার কথা না, হবেও না। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে at 4 AM by reading the namaz before dawn. সূর্যের আলো ফুটে ওঠার আগে, মানে প্রভাতকাল শুরু হওয়ার আগেই সকাল 4টার সময় নামাজ পড়ে দিনের শুরুটা করতেন আমার পিতা জয়নুল আবেদিন। ইট ওয়াজ দ্য ডেইলি লাইফস্টাইল অফ কালামস ফাদার। কালামের বাবার দিনের শুরুটা কি হতো? দিনের সকাল 4টার সময় তিনি নামাজ পড়ে বিফোর ডন, মানে প্রভাতকাল, প্রত্যুষা ফুটে ওঠার আগে তিনি দিনের শুরুটা করতেন। আচ্ছা, after the namaz he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our home. তারপর বাবা প্রার্থনা সেরে হেঁটে চলে যেতেন একটা নারকেল বাগানে, যেটা আমরাই নিয়েছিলাম, আমাদেরই নারকেল বাগান ছিল, বাড়ি থেকে প্রায় 4 miles, 4 মাইল পথ হেঁটে, 4 মাইল পথ হেঁটে, we walked 4 miles
উই ওয়াকড 4 miles, ঠিক আছে, উই আমরা নয়, কারা, কালামস ফাদার, হি ওয়াকড 4 miles টু রিচ আ কোকোনাট গ্রোভ ওন্ড বাই দেম, সেখানে যেত, সেই নারকেল বাগানে যেত। তারপর কি হতো দেখো, আচ্ছা, he would return with about a dozen coconuts tied together thrown over his shoulder, সেখান থেকে তিনি ওই 4 মাইল পথ তিনি ঘাড়ে করে ডজন মানে প্রায় 12টা, হ্যাঁ 12টায় 1 ডজন, 12টা নারকেল ঘাড়ে বেঁধে ফেলে নিয়ে হেঁটে হেঁটে ফিরতেন। ক্যান ইউ ইমাজিন? আজকে একটা মনে করো আমরা 2 লিটারের জলের ড্রাম হয়তো কল থেকে বাড়িতে ভরে আনতে পারি না, বা কেউ যদি বলে বাজারে যাও, বলে বাইক দাও, বাইক আছে, হেঁটে যাবো না, ভালো লাগতেছে না, সাইকেল। দেখো তাহলে এই যে ওয়ার্কিং মেন্টালিটি, সেটাও আমাদের কমে আসছে দিনের সাথে সাথে, ঠিক আছে? আমরা কি হয়ে যাচ্ছি, খুব লেজি হয়ে যাচ্ছি। চিন্তা করছো 4 মাইল পথ হেঁটে প্রতিদিন, ডেইলি রুটিন, কিন্তু এটা অকেশনালি না, ডেইলি রুটিন, সে 12টা করে নারকেল ঘাড়ে করে নিয়ে হেঁটে ফিরতো। এবং এবার লাইনটা দেখো, শকিং লাইন, হি উড রিটার্ন গেল অ্যান্ড only then would, আচ্ছা only then he would have his breakfast, তারপর ওখান থেকে ফিরে তারপর তিনি সকালের খাবার খেতেন, যাকে আমরা ব্রেকফাস্ট বলি। This remained, most important line, this remained his routine even when he was in late 60s, 60 বছর অতিক্রম করার পরও, 60 বছর, ঠিক আছে? আজকে আমরা 14, 15, 16, 17, 18 বছরেই মুটিয়ে যাচ্ছি, পারছি না, পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে যাচ্ছে। 60 বছর অতিক্রম করা মাত্র পরও বাবার সেম রুটিন ছিল। তুমি চিন্তা করতে পারো, একটা মানুষ যে হি ইজ অ্যাবাভ 60, হ্যাঁ, বা হি ওয়াজ ইন হিজ লেস্ট 60s, হি ডিড দিস টাইপ অফ ফিজিক্যাল ওয়ার্ক ইচ ডে, প্রত্যেকদিন এমন কাজ করতো, এটা ভাবা যায়? দেখো কি রকম অবস্থা, কতটা পরিশ্রমী। আই হ্যাভ থট মাই লাইফ ট্রাই টু ইমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সমস্ত জীবনের মধ্য দিয়ে ট্রাই টু, চেষ্টা করেছি, ইমিউলেট অর্থাৎ উজাগর করতে বা জাগৃত করতে, মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাবার আদর্শকে, বাবার ভাবনাকে, বাবার চিন্তাকে আমি সারা জীবন ধরে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার যে জগৎ আমার, অর্থাৎ আমি সায়েন্সের গ্রাউন্ডের লোক, বিজ্ঞান গবেষণা এগুলোই আমার জগৎ, সেই জগতের মধ্যে আমি যাকে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি সে আমার বাবা। এরকম আদর্শ প্রত্যেকটা ছেলেমেয়ের হওয়া উচিত, যেখানে তার বাবা একজন প্রথাগত শিক্ষাহীন, অর্থহীন একটা মানুষ, কিন্তু বাবার আদর্শকে জীবনে আদর্শ মনে করে তাকে তিনি তার জীবনে কার্যকর করেছেন। তো এরকম ছেলে বা এরকম মেয়ে সত্যি দেশের আদর্শ এবং অহংকার। যাই হোক, I have endeavored to understand the fundamental truths revealed to me by my father, আমি চেষ্টা করেছি সর্বদা বুঝে উঠতে যে সকল মৌলিক সত্যগুলি বাবা আমাকে দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন, সেগুলোকে সবসময় বোঝার চেষ্টা করেছি। অর্থাৎ জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই, জীবনে বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেসিক ট্রুথগুলোকে বোঝা, অর্থাৎ বুনিয়াদি বা ফান্ডামেন্টাল মৌলিক যে সত্যগুলো সেগুলোকে যাচাই করা, ন্যায় অন্যায়, কর্মযোগ্য, ত্যাগ, এই জিনিসগুলোকে মাথায় রাখা, তবেই একটা জীবন সাকসেসফুল। তাই বাবা যেগুলো শিখিয়েছেন সেগুলোকে সারা জীবন ধরে আমি সেগুলো উদ্ঘাটন করেছি, সেগুলোকে কি করেছি, রিভেল করেছি। প্রতিবার নতুন নতুন কিছু পেতাম, যখনই বাবার কথা ভাবতাম, বাবা কিছু বলতো, সেটা যখন পরে আবার আলোচনা, ওখান থেকে একটা নতুন তথ্য খুঁজে আসতো। আচ্ছা, and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. এবং বাবার সেই আদর্শ আমি পর্যবেক্ষণ করে বা অনুধাবন করে বুঝতে পেরেছি যে একটা স্বর্গীয় শক্তি আছে, দেয়ার ইজ এ ডিভাইন পাওয়ার, এটা এক্সিস্ট করে, যেটা একটা মানুষকে তুলে দাঁড় করায় তার দ্বিধা, কষ্ট, দুঃখ, ব্যর্থতা থেকে। ঠিক আছে, দুঃখ, দুর্দশা, ব্যর্থতার থেকে যে শক্তিটা আমাদের উঠে দাঁড় করায়, সেই শক্তির অস্তিত্ব আছে, কালাম বলেছেন। এবং সেই শক্তি তোমাকে যতবার ব্যর্থ হবে, যতবার দুঃখ হবে, যতবার তুমি ক্লান্ত হবে, তোমাকে দাঁড়া করে তুলবে এবং তোমাকে পৌঁছে দেবে তোমার গন্তব্যস্থলে, ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, মানে তোমাকে তোমার ডেস্টিনিতে বা তোমাকে তোমার লক্ষ্যে। ঠিক আছে, তো রবার্ট ব্রুসের গল্প আমরা পড়েছি, তাই তো? নিজের দেশে পরাজিত হয়ে যখন তিনি একটা গুহায় আশ্রয় নিলেন, তারপর ওই গুহার দেওয়ালে একটা মাকড়সাকে 8 বার তিনি চেষ্টা দেখলেন দেওয়ালে উঠতে, তাই তো? তাহলে বুঝতে হবে যে
নো গোল ইজ ইম্পসিবল। ঠিক আছে, এমন কোনো গোল নেই যেটা ইম্পসিবল। ডক্টর মনমোহন সিং এর কথা এটা, নো গোল ইজ ইম্পসিবল। সেই জন্যই চেষ্টাটা ছাড়া যাবে না। তাই এমন একটা শক্তি আছে, যদি সত্যিকারের কেউ চেষ্টা রাখে, সেই শক্তি, সেই ঐশ্বরিক শক্তি অবশ্যই তাকে হেল্প করবে তার লক্ষ্যে পৌঁছতে। আচ্ছা, and once an individual serves his emotional and physical bond, he is on the road to freedom and happiness and peace of mind. এবং এইভাবে যদি কেউ তার কর্ম প্রতি ডেডিকেট হয়ে সে কাজ করতে পারে বা চালিয়ে যেতে পারে তার কর্মযোগ্য, হ্যাঁ, সে তার ত্যাগকে, সে তার জীবনের ত্যাগ দিয়ে, জীবনের বাকি চাওয়া পাওয়া, ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে ত্যাগ করে যদি পরম আদর্শের জন্য বাঁচতে পারে, তো অবশ্যই সে একদিন কি সুখী স্বাধীনতার স্বপ্ন দেখবে বা সুখী স্বাধীনতার পথে অগ্রসর হবে। স্বাধীনতা কিন্তু শুধু এটা না যে যাচ্ছে তাই ভাবা। স্বাধীনতা মানে হচ্ছে অনেকগুলো দায়িত্ব যেগুলো তোমাকে পালন করতে হবে। তাই রোড যেটা হ্যাপিনেসে পরিপূর্ণ, একটা রাস্তা যেখানে তুমি সারা দুপাশ দিয়ে যেমন দোকান দেখো, তেমন করে তোমার জীবনে দুপাশ দিয়ে শুধু সুখ, স্বাচ্ছন্দ্য, হ্যাঁ, খুশি, আনন্দ, বাহবা থাকবে, সেই পথটা তৈরি করা কিন্তু যথেষ্ট কঠিন, তাই তো? তার জন্য যে হাঁটবে সে পথে তাকে অনেক ত্যাগ, অনেক শিকার, হ্যাঁ, অনেক কষ্ট ভোগ করতে হবে, তবেই তুমি জীবনের সার্থকতার বা স্বাধীনতার পথে হাঁটতে পারবে। ঠিক আছে, আচ্ছা, গল্পটা তো এটুকুনি ছিল। গল্পটা অত্যন্ত একটা যুগোপযোগী গল্প, কারণ বর্তমান দিনে বা প্রেজেন্ট ডেতে আওয়ার ইয়াং জেনারেশন, হ্যাঁ, দে আর ডিস্ট্রাক্টেড বাই ড্রাগস অর ডিফারেন্ট টাইপ অফ ইলিগাল অ্যাক্টিভিটিস। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে, হ্যাঁ, বিভিন্নভাবে তারা নিজেদেরকে এফেক্টেড করে ফেলছে, বিশেষ করে ড্রাগস, নেশাপাতি ইত্যাদি। তাই সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা মানুষের মেসেজ দ্যাট উই গেট ফ্রম দ্য টেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ফলোয়েবল, যেটা যদি আমরা জীবনে গ্রহণ করতে পারি, আমরা এই আদর্শটাকে যদি জীবনে ইনক্লুড করতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল হব। আমি এটাই বলবো পড়ার শেষে, যে পাঠ্যটা শুধুমাত্র পরীক্ষায় লিখে উত্তর পাওয়ার জন্য নয়, জীবনের একটা পরম আদর্শ হিসেবে এটাকে গ্রহণ করা উচিত। কারণ এটা এমন একটা মানুষের জীবন কাহিনী যে টোটালি সাকসেসফুল এবং আমাদের আইডল, আমাদের আইকন, রিয়েল টাইম হিরো। সত্যি কথা বলতে ভালো করে পড়ো পাঠ্যটাকে। যেখানে সমস্যা, আবারও বলছি, যেখানে সমস্যা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে তোমরা ভিডিওসগুলো দেখছো এবং তোমাদের কমেন্টসগুলো দিচ্ছ, বাট মোর দেন কমেন্টস আই ওয়ান্ট দ্য প্রবলেম ইউ আর ফেসিং ইনসাইড দ্য ভিডিও অর এনিথিং রিলেটেড দ্য টপিক, হ্যাঁ, রিলেটেড দ্য টপিক, যেটাই ফিল করছো সেটা বলো, শব্দার্থ বা যেটাই প্রয়োজন সেগুলো টেক্সট করো। তার জন্য আমরা সবসময় রেডি থাকি, বা আমাদের বেশি ভালো লাগবে যে না, আমাদের কাজগুলো তোমাদের কাজে লাগছে। শুধু শুনলে, দেখলে ভিডিওটা বা হয়ে গেল তা নয়, ভাবো, চিন্তা করো, প্রবলেমগুলো শেয়ার করো, এইভাবে এগিয়ে যাও, আমাদেরকে সাপোর্ট করো, ভালো করে পড়তে থাকো, এই বলেই রাখছি।